সাপ্তাহিক ছুটির দিন শেষ হয়েছে জুমার নামাজ। সবারই নামাজ শেষে বাড়ি ফেরার তারা। এমন সময় রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্যে সড়কে গুরুত্ব হন ওসমান হাদি। মুহূর্তে আতঙ্কে পড়ে এলাকায়। দ্রুত পালিয়ে যায় হাদিটা। এই ঘটনার পেছনে কারা ছিল, কিভাবে এলো তারা, তা খুঁজে বের করতে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে উঠে আসে তথ্য। গোয়েন্দা সূত্র জানায়, শুক্রবার বেলা 11:10 পুরানা পল্টন এলাকায় প্রথমবারের মতো ওসমান হাদির সামনে আসেন ফয়সাল ও আলমগীর। তখন থেকেই সুযোগের অপেক্ষায় ছিল তারা। পরে বক্স কালভার্ট রোডে প্রকাশ্যে চালিয়ে পালিয়ে যায় দুজন। তদন্তে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার আগে তারা সাভারের একটি রিসোর্টে অবস্থান করছিল। সেখানে ফয়সাল আলমগীর, ফয়সালের বান্ধবী মারিয়া ও মারিয়ার ছোট বোন একসাথে ছিলেন। ঘটনার দিন ভোরে রিসোর্টে পৌঁছে তারা শেষবারের মতো পরিকল্পনা চূড়ান্ত করেন। রিসোর্ট থেকে বের হওয়ার আগেই সব মোবাইল ফোন বন্ধ রাখার নির্দেশ দেন ফয়সাল। কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয় মোবাইল। সকাল 8:56 উবারে করে তারা রিসোর্ট ছাড়েন। আগারগাঁওয়ে মারিয়াকে নামিয়ে দিয়ে ফয়সাল ও আলমগীর এগিয়ে যান তাদের গন্তব্যে। পরে ঘটিয়ে যায় সেই করার ঘটনা। তদন্ত সংশ্লিষ্ট ও গোয়েন্দা সূত্র জানায়, ওসমান হাদির উপর পরিকল্পনা ঠিক কতদিন আগে নেওয়া হয়েছে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে গোয়েন্দারা বলছেন, হাদির উপর এই পরিকল্পনা হঠাৎ নয়। তদন্তে এখনও খতিয়ে দেখা হচ্ছে পরিকল্পনায় আর কারা জড়িত ছিল। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।